যখন ডিপোর্ট করা হয় তখন তো আসলে তাদেরকে এক কাপড়ে বের হয়ে যাওয়ার উপক্রম হয়। আপনি বিক্রি করতে পারেন, একটা অপশন। দুই, কারোকে আপনি গিফট দিতে পারেন যদি আপনার ছেলে মেয়ে এই দেশে জন্ম হয়ে থাকে। ট্যাক্সের যে লুপ হোল যেটা, সেটা কিন্তু ফেস করতে হবে না ট্রাস্টির মাধ্যমে গেলে। যেমন ল আছে, আবার লরে আবার বাইপাস করারও পদ্ধতি আছে। যদি কোনো কিছু হয়ে যায় তখন কে আপনার এই প্রপার্টিটা লুক আফটার করবে, তখন এটা তো অটোমেটিকলি গভর্নমেন্টের কাছে চলে যাবে অথবা ব্যাংকের কাছে চলে যাবে। ব্যাংক উইল টেক ওভার, সো ইউ আর নট গোনা গেট এনিথিং। আপনার রিটার্ন তো আপনি কিছু পাবেন না। বাড়ি কিনলে যে আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন বা আপনার লিগাল যে স্ট্যাটাস এটা ঠিক হয়ে যাবে, এটা তো ঠিক না। যখনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ডিপোর্টেশনটাকে বড় আকারে শুরু করেছেন এবং এটি নিয়ে অনেকে আতঙ্ক আছেন, বিশেষ করে যাদের অর্ডার অফ রিমুভালের অর্ডারটা অলরেডি হাতে আছে, তারা জানেন তাদের অর্ডারটা আছে, কিংবা যারা জানেন যে তারা অনথিভুক্ত আনডকুমেন্টেড, তারা অনেকে ভাবছেন যে 10 বছর 15 বছর ধরে অনেকে এই দেশে বাস করছেন কিন্তু তার হয়তো লিগ্যাল যে ডকুমেন্টস গুলো সেগুলো হয়নি। তিনি বাড়ি কিনেছেন, সম্পদ করেছেন, তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, নানা কিছু আছে, ব্যাংকে টাকা আছে। তারা এখন ভাবছেন যখন ডিপোর্ট করা হয় তখন তো আসলে তাদেরকে এক কাপড়ে বের হয়ে যাওয়ার উপক্রম হয়। তারা আসলে কি করবেন? এটি আসলে আতঙ্ক ছড়ানোর জন্য নয়, সতর্কতার জন্য আমাদের এই অনুষ্ঠানটা। আসলে এটা দুঃখজনক, আমাদের দেশের প্রেসিডেন্ট এই ধরনের পদক্ষেপ নিয়েছেন যার এফেক্ট দূর দূরান্ত থেকে ফিল করতেছেন। দেশে প্রবাসে আমেরিকায় যারা আছেন আমরাও ফিল করতেছি। এটা আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে এটা খুবই দুঃখজনক। আমেরিকার মতো দেশে যারা আমাদের এই দেশটা ফ্রিডম নিয়ে আমরা কাজ করি, যারা ল্যান্ড অফ ইমিগ্র্যান্ট বলা হয়, যারা ডোনাল্ড ট্রাম্প তিনিও একজন ইমিগ্রেন্ট। ওনার বাবাও কিন্তু জার্মান থেকে এসেছিলেন, জার্মান ডিসেন্ট। ওনার ফ্যামিলি কিন্তু ইমিগ্রেন্ট হিসাবেই প্রতিষ্ঠিত। এই ধরনের এগুলো আনওয়ান্টেড এবং দুই পক্ষেরই দুইটা মত আছে। এটা যে পক্ষে বিপক্ষে মত আছে যে এটা যে একদম ফাইনাল আমেরিকার মানুষের মনোভাব, এটা বলা ঠিক হবে না। যাই হোক, যেটা হয়তো হয়ে গেছে, এখন আমাদের ডিল করতে হবে, ফেস করতে হবে। ভয় পাওয়ার কিছু নাই। যে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো মনে করেন ঘটেই গেছে। দুর্ঘটনা যে করে করতে পারে, তো আমার হতে পারে, আপনার হইতে পারে। বাট দুর্ঘটনাটা এড়ানোর জন্য যে কাজটা করা দরকার, হয়তো যদি আপনি বিক্রি করতে পারেন, একটা অপশন। দুই, কারোকে আপনি গিফট দিতে পারেন যদি আপনার ছেলে মেয়ে এই দেশে জন্ম হয়ে থাকে, তার নামে আপনি একটা ট্রাস্টি করে ট্রান্সফার করতে পারেন যাতে টাকাগুলো নষ্ট না হয়। কারণ আপনি যদি একবারই চলে যান, যদি আপনি যে কথা বললেন যে এক কাপড়ে যদি প্লেনে উঠায় দেওয়া হয় তো কিছু করার নাই, তখন আপনি কি করবেন? তো প্রথমে একজন আইনি সহায়তা নেই, আইনের সাথে কথা বলুন, একজন লয়ারের সাথে কথা বলুন। একটা ট্রাস্ট আপনি একটা ক্রিয়েট করুন। ক্রিয়েট করে যদি আপনার সন্তান থাকে, সন্তানের নামে বাড়িটা ট্রান্সফার করে দেন। এটার বেনিফিশিয়ারি যেন আপনার সন্তান হয়ে থাকে, আজ হোক কাল হোক, যেহেতু সে আমেরিকার সিটিজেন। আর যদি আপনার কোনো ধরনেরই যদি কোনো কাগজপত্র না থাকে, আমি বলবো যে গিভেন দ্য সিচুয়েশন, এটা তো আনওয়ান্টেড সিচুয়েশন, এটা তো আগে আনপ্রেসিডেন্টেড, আমরা এতটুকু হবে আশা করি না। যেটা ফিয়ার আমাদের মধ্যে কাজ করতেছে, ফিয়ারটা আমারও আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে যারা ইমিগ্রেশনটা হয় নাই, কাগজটা হয় নাই, সেটা মেনে নিতে হবে। মেনে নিয়ে আপনি যদি মনে করেন যে আমার কোনো অপশন নাই, তাহলে বেস্ট থিং টু সেল করে আপনার টাকাটা আপনি একটা জায়গায় আপনি নিয়ে যান যাতে আপনার ক্ষতি না হয়। কারণ ক্ষতি করে তো লাভ নাই, বাড়ি রেখে আপনার ক্ষতি হয়ে গেল, শেষে আপনি কিছুই পেলেন না, তো সেটা তো মেক সেন্স করে না। তো আপনার এটা একটা কি বলবো, এটা পদক্ষেপ আপনি নিলেন যাতে আপনার সেফগার্ড, আপনার অপশন থাকে। এটা দেশে না হোক, ও দেশে গেলেও আপনার জন্য আপনার যে ইনভেস্টমেন্টটা করছেন, আপনি যে টাকাটা যেটা আছে সেটা একটা সেফগার্ড হিসেবে থাকলো। অথবা আপনি ট্রাস্টির মাধ্যমে আপনার স্বজনদের নামে বা ভাই বোনের বা যে কোনো নামে আপনি যাকে ট্রাস্ট করেন তার নামে সেটা টাকাটা উইল করে দিলেন, একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রাখলেন। বা না, বেস্ট থিং হলো আপনি ট্রাস্টের মাধ্যমে দিয়ে গেলেন আপনার ছেলে মেয়ে বা ভাই বোনের সাথে। তাইলে ওই যে ট্যাক্সের যে লুপ হোল যেটা, সেটা কিন্তু ফেস করতে হবে না ট্রাস্টের মাধ্যমে গেলে। তো এগুলো হলো যে আমেরিকার যেমন ল আছে, আবার লরে আবার বাইপাস করারও পদ্ধতি আছে। বা আমি মনে রাখতে হবে, আমেরিকাতে সব ধরনের লর বিরুদ্ধে একটা আনসার আছে।
যেখানে আপনাকে বলবে নো, নো মিনস নো, নো মিনস ইয়েস, আপনি আপনার অপশনটা আপনি বের করে নিতে হবে। ইমিগ্রেশনেরও সেম জিনিস, আপনার অ্যাসেট হয়ে গেছে বা করার চিন্তা ভাবনা করতেছেন, হ্যাঁ করতে পারেন, এখনও করতে পারেন। ইমিগ্রান্টরা তো, নন রেসিডেন্টরা তো আসে এই দেশে ইনভেস্টমেন্ট করে, আপনিও সেভাবেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। বাট আপনার একটা কর্পোরেশনের নামে করে ফেললেন আপনি, ইনস্টেড অফ সোশ্যাল সিকিউরিটি তো নাই আপনার, আপনি কর্পোরেশনে ট্রান্সফার করলেন, বা যদি আপনার কোনো গ্রুপের সাথে মার্চ করেও সেই কর্পোরেশনে আপনার নাম থাকলো, আপনার সোশ্যাল সিকিউরিটি থাকলো, কিন্তু নাম আপনার থাকলো, আপনার অ্যাসেট হিসাবে এটা কাউন্ট হতে পারে। এই জন্য আজকে কিন্তু আমি ইমিগ্রেশন নিয়ে কথা বলছি, রিয়েল এস্টেটের বাইরে কথা মানে বলছি। আমরা আসলে যার যে সেক্টরটা আমরা একটু জানতে চাই যে এই সেক্টরের সমাধানের ক্ষেত্রে মানুষ কি ভাববেন। জি, তো করেছেন, এটা রং কিছু করেন নাই, এইগুলো হচ্ছে বা এখনো যারা করতে চাচ্ছেন, মানে একটু একটু করে যদি আমরা এগোই, সেটা হলো যে তার যদি কাগজপত্র নাই থাকে, তিনি সম্পদ কিনতে পারবেন। ইয়েস, তিনি কেনার সময় কিনতে পারবেন, হ্যাঁ কিনতে পারবেন, আর কিন্তু ডাউন পেমেন্টটা সেটা হতে হবে হাইয়ার, হ্যাঁ ক্যাশ হতে হবে বা হাইয়ার হতে হবে, আপনার একটা কর্পোরেশনের মাধ্যমে করতে হবে, একটা লয়ারের মাধ্যমে আইনি যেগুলা রিকোয়ারমেন্টস সেগুলো আপনি মিট করতে হবে, বা একটা গ্রুপের সাথে আপনি মার্চ করে আপনি নিতে পারবেন। এবং যারা ঢাকা যে ইয়েটা আছে, ইমিগ্রেশনটা আছে, ওরাও কিন্তু কিনতে পারবে, এবং ওটা কিন্তু শুধু থাকার জন্য, আচ্ছা, ইনভেস্টমেন্ট না। HB1 যে ভিসা যেটা আছে, যারা আছে এরাও কিনতে পারবে, এরাও আসছে। মনে করেন আপনার 10 বছরের কন্ট্রাক্ট আছে, 10 বছর আপনি কি বাড়ি কিনবেন না শুধু থাকবেন? নো, ইউ ক্যান বাই হাউস। ওকে, হ্যাঁ, ইউ ক্যান বাই হাউস, ইউ ক্যান সেল হাউস, বাট গিভেন দ্য সিচুয়েশন, এখন আনপ্রেডিক্টেবল সিচুয়েশন, কি হচ্ছে কি হবে না, আপনার মনে করেন আপনি $500,000 ইনভেস্ট করলেন, দেখা গেলো আপনার নেক্সট ডে আপনার জবটা চলে গেছে ডিউ টু টেকনিক্যাল ইস্যুস। তো এই বাড়ি নিয়ে তখন আপনি একটা ঝামেলার মধ্যে থাকবেন, আপনার ইনকাম নাই, কি করবেন না করবেন, কোথায় যায় আবার সেটেল হবেন, আপনি কখন জব পাবেন। ওইসব ক্ষেত্রে বেটার হইলো যে এখন যে সিচুয়েশন, আপনি কারো হয়তো আপনি ট্রাস্টির মাধ্যমে কাউকে আপনার স্বজনদের নামে ট্রান্সফার করে নেন, অথবা আপনি সেল করতে পারেন। আচ্ছা, দুটো অপশন, যাদের আত্মীয় স্বজন পরিবারের সদস্যরা আছে তাদের জন্য পরামর্শ হলো আপনি ট্রাস্টের মাধ্যমে তাদের কাছে হস্তান্তর করুন। আর যাদের কেউ নেই, অনেকে আছেন যারা হয়তো দীর্ঘদিন ধরে একাই বাস করছেন, তাদের ক্ষেত্রে আপনি পরামর্শ দিচ্ছেন যদি আপনি মোটামুটি কনফার্ম থাকেন যে আপনি এই ধরনের একটা সমস্যায় পড়তে যাচ্ছেন, সেক্ষেত্রে প্রিভেন্টিভ মেজার হিসাবে আপনি সেল করে নেন, করে আপনার ক্যাশ আউট করে আপনার মানিটাকে আপনি সেফগার্ড করে রাখুন, যেখানে যেভাবেই হোক। কারণ যদি কোনো কিছু হয়ে যায়, তখন কে আপনার এই প্রপার্টিটা লুক আফটার করবে? তখন এটা তো অটোমেটিকলি গভর্নমেন্টের কাছে চলে যাবে, অথবা ব্যাংকের কাছে চলে যাবে, ব্যাংক উইল টেক ওভার। সো ইউ আর নট গোনা গেট এনিথিং, আপনার রিটার্ন তো আপনি কিছু পাবেন না, এবং আপনি যে আবার এই দেশে ফেরত আসবেন সেই সুযোগও আপনার থাকবে না। অ্যাটলিস্ট 10 বছরের জন্য আপনি আসবেন, 10 বছর পরে যখন আপনি আবার আসবেন, আপনার এই প্রপার্টি তো আর থাকবে না। এই ক্ষেত্রে অনেকে তো লোন নিয়ে যারা বাড়ি কিনছেন, তাদের লোনটা তো চালু থাকে, আপনি যখন বিক্রি করতে যান তখন কি সেখানে কোনো সমস্যা তৈরি হয় কিনা? না, সমস্যা হয় না, বিক্রি করতে কোনো সমস্যা নেই। কেনার সময় সবচেয়ে বেশি সমস্যা, বিক্রি করার সময় সমস্যা নেই। তো ভয় পাওয়ার কিছু নাই, বেশি ডিসকাস করার দরকার নাই কারোর সাথে। আপনার পার্সোনাল ম্যাটারগুলো ডিসকাস করার একজন ট্রাস্টেড রিয়েল এস্টেটের সাথে আপনি যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন, করে আপনার যাকে আপনি ট্রাস্ট করেন তার মাধ্যমে আপনি আপনার আইনি প্রক্রিয়াটা আপনি অনুসরণ করুন। অবশ্যই আইনি ভাবে কাজটি আপনি করুন, যাতে আপনি ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য বাড়তি সতর্কতার অংশ হিসেবে এই কাজটা করা। এক্স্যাক্টলি। এবং আপনার কাছে একই সঙ্গে বাড়ির পাশাপাশি অনেকের ব্যবসা প্রতিষ্ঠান আছে। ইট গোজ টু দ্য সেম রুলস অ্যাপ্লাই। এখানে কোনো ব্যবসা হোক আর বাড়ি হোক আর এনিথিং আপনি এখানে আপনি যদি রিলেটেড কোনো কিছু হয় এই দেশের, তাহলে সেভাবে আপনি প্রিভেন্টিভ মেজার হিসেবে আপনি পদক্ষেপ নেন। আপনি আগে থেকে যদি একটা ওয়ে খোঁজেন, রাস্তা খোঁজেন, তখন আপনার ইজি হবে, আপনার ট্রানজিশনটা ইজি হবে, আপনার হেডেকটা থাকবে না। বাড়ি যদি এই আইনটা যদি চলে যায়, তো ইউ অলওয়েজ ইউ কুড বাই অ্যানাদার হাউস। এবং বাড়ি কিনলে যে আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন বা আপনার লিগাল যে স্ট্যাটাস এটা ঠিক হয়ে যাবে, এটা তো ঠিক না। তো মোর অর লেস আপনি যদি ব্যবসা থাকে তাহলে চান্সেস থাকে আপনার ইমিগ্রেশনটা পাওয়ার। বাট দেন এগেন আপনি আইনিভাবে যান, লয়ারের সাথে, একজন এক্সপেরিয়েন্স লয়ারের সাথে কথা বলুন, কথা বলে আপনার নেক্সট প্ল্যানটা কি হবে সেটা আপনি খুঁজে বের করুন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।